বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহা উহার পূর্বের কিতাবের সমর্থক। আর তিনি অবতীর্ণ করিয়াছিলেন তাওরাত ও ইনজিল। আল্লাহ নিশ্চয় আসমান ও জমিনে কিছুই তাহার নিকট গোপন থাকে না। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তিনি প্রবল, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহার কিছু আয়াত মুহকাম, এইগুলি কিতাবের মূল, আর অন্যগুলি মুতাশাবিহ, যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রইয়াছে। শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না। আর যাহারা জ্ঞানে সুগভীর, তাহারা বলে, আমরা ইহা বিশ্বাস করি। সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত, এবং বোধ শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করিও না, এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান করো। নিশ্চয়ই তুমি মহাদাতা। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একত্রে সমবেত করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। নিশ্চয়ই যাহারা কুফরি করে, আল্লাহর নিকট তাহাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি অবশ্যই কোনো কাজে লাগিবে না, এবং ইহারাই দোজখের ইন্ধন। তাহাদের অভ্যাস ফিরআউনী সম্প্রদায় ও তাহাদের পূর্ববর্তী গণের অভ্যাসের ন্যায়। উহারা আমার আয়াতসমূহ অস্বীকার করিয়াছিল, ফলে আল্লাহ তাহাদের পাপের জন্য তাহাদেরকে শাস্তি দান করিয়াছিলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। যাহারা কুফরি করে, তাহাদেরকে বলো, তোমরা শীঘ্রই পরাভূত হইবে, এবং তোমাদেরকে একত্রিত করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে। আর উহা কত নিকৃষ্ট আবাসস্থল। দুইটি দলের পরস্পরের সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করিতেছিল, অন্য দল কাফির ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই ইহাতে অন্তর